আজকের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমি করছি, তাই আমি ঠিক করেছি ওদের জন্য স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবো। আমাদের জন্য? আমি এবারই বউ বাবা, আমার না পারলে হবে, আমি সব কিছু ম্যানেজ করে নেব। দিদি কি হয়েছে দিদি? না এরকম দেখাচ্ছে কেন? কি শরীর টরীর খারাপ নাকি? বলো না, কিছু করতে হয় তাহলে বলো, আমি করে দিচ্ছি। না না মেজো, আমার শরীরটা ঠিকই আছে, আসলে মনটা বড্ড কেমন কেমন করছে রে। কি হয়েছে তোমার মনের কথা বলো না আমাকে দিদি, আমি তো তোমার ছোট বোনের মতো। দেখো দিদি, আমরা সুখে দুঃখে কিন্তু এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিলাম, তা এখনো তোমার মনের কথা বলতে এত দ্বিধা হয়? তাছাড়া মনের কথা বললে তো মনও হালকা হয় নাকি? আসলে বৃন্দাকে নিয়ে আমার যত চিন্তা, মেয়েটাকে কদিন ধরে দেখে মনে হচ্ছে যে ও ও ঠিক স্বাভাবিক না, ওর কিছু একটা প্রবলেম চলছে, আগের মতন নাও। আমি খুলে ওকে কিছু জিজ্ঞেসও করতে পারছি না, ওর এত চাপা, ও আমাকে কিছু বলতে চাইছে না। ওদের বিয়ে হয়েছে, ওরা বড় হয়েছে, হয়তো সবকিছু আমার সঙ্গে শেয়ার নাও করতে চাইতে পারে। ওর কথা ভেবেই আমার মনটা বড্ড অস্থির লাগছে রে। হ্যাঁ দিদি, আমিও দেখেছি ওদেরকে, ওরা একে অপরের সঙ্গে কথা বলছিল, আমারও কেমন যেন মনে হয়েছে। কি কি হবে মেজো? আমি কি করে বলি বলো তো দিদি, আমি তোমাকে কাল থেকে ভাবছি যে ঘটনাটা খুলে বলবো, কিন্তু যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, দেখো কি হয়। আমাকে একবার বৃন্দার সঙ্গে সরাসরি কথা বলতেই হবে। এমন কি ঘটেছে যেটা ও আমার কাছ থেকে লুকোচ্ছে? শোনা, স্টার্টারগুলোকে আগে, মানে যেগুলো খাবার আগে দিতে বলেছিলাম সেগুলোকে একবার গরম করে নে, ওগুলো ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। চিকেনটাতে বেশি ঝাল দিসনি তো? কিশোর কিন্তু একদম ঝাল খেতে পারে না। ঠিক আছে দিদি। তো কতক্ষণ লাগবে বলতো? কত বেলা হলো দেখেছিস? এই কটা রান্না করতে এতক্ষণ সময় লাগে। নেহাত আমার শরীরটা খারাপ, না হলে তোকে রান্না করতেই দিতাম না। এই তো হয়ে গেছে দিদি, আর তো কয়েকটা রান্নাই বাকি। কয়েকটা রান্না এখনো বাকি? ও গড, তুই না বড্ড স্লো, একটু তাড়াতাড়ি হাত চালা। আজ আমি তোকে এ বাড়িতে তোর সঠিক জায়গাটা বুঝিয়ে দেব। দিদি, বলছিলাম তোমার তো শরীরটা ভালো নয়, তুমি বরং খাবারের ঘরে ফ্যানের তলায় গিয়ে বসে বসে বলো না আমায় কি করতে হবে। এই রান্নাঘরে এত গরম ধোঁয়া, তোমার তো শরীরটা আরো খারাপ হয়ে যাবে। থাক, আমি না থাকলে কত কাজ হচ্ছে সেটা আমি দেখতেই পাচ্ছি। শোন, ওই পাশের গ্যাসটা অন কর, ওখানেও রান্না চাপাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চল, আমি তোকে হেল্প করবো, যারা অন কর। আমি এদিকটা দেখছি, তুই মশলার জায়গাগুলো নিয়ে আয়। মীরা
মীরা নিজের ভালোবাসা বাঁচানোর জন্য কি কি করতে পারে তুই ভাবতেও পারবি না কুসুম। মীরার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। ছিল একেবারে পুড়িয়ে শেষ করে দিত তো। রাধা মাধব অসীম দয়া, তুমি ঠিক আছো তো মীরা? তুমি ঠিক আছো মীরা? কি হয়েছে মীরা? ওকে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বার কর। মীরা 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 চোখ খোলো, মীরা চোখ খোলো। যদি আসে বসন্তের বেলোয়ারি রকম ফের, যদি আসে খবরের আনা জানতে, যদি আসে কঠিন মাস আমি একা মন উদাস, মুখ ফুটে একটা কথাও জানি বলা দায়। কি হলো হঠাৎ করে বলো তো, কি করে আগুনটা লাগলো? আরে বাবা, আমি তো চিৎকার শুনে দৌড়তে চলে এসেছি। আমার তো জানি না কি হতো আজকে, মতো ভাবতেই কেমন লাগছে। মীরা কি করে হয়েছে বলো না। মীরা তখন তো না রান্নাঘরে ছিল কমলিকা ছিল। প্লিজ দেখছো ঠিক ফিল করছে না, আর কিশোর তুইকে ঘরে নিয়ে যা না, ডাক্তারকে ফোন কর অ্যাট লিস্ট। হ্যাঁ ও ঠিকই বলেছে, একটু ঘরে নিয়ে যা, একটু বিশ্রাম কর। তাড়াতাড়ি কর। আমি ঠিক আছি। তা ঠিক আছে, যখন একটা কথা বলো তো, এই কাণ্ডটা ঘটালে কি করে? আমার তো ভাবতে গা শিউরে উঠছে। আসলে সই কাকিমণি বলো ওই অসাবধানতা বশত হয়ে গেছে। আমার না উচিত হয়নি শাড়ি পরে এভাবে রান্নাঘরে যাওয়াটা। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। না মীরা, সেদিন মীরার গায়ে ইচ্ছে করে কফি ঢেলে দেওয়া, কাল বাসরে যা হলো, আর আজ এত বড় একটা ঘটনার পর তুমি কেন বাঁচাতে চাইছো বারবার ওকে সবার সামনে? এতদিন আমি চুপ করেছিলাম এগুলোকে কোইন্সিডেন্স ভেবে,
কিন্তু আজ নিজের চোখে দেখার পর আর চুপ করে থাকবো না রাই। কি বলছিস কৃষ্ণ? কি কি দেখেছিস তুই নিজের চোখে? হ্যাঁ মা, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি ওকে মীরার আঁচলে আগুন লাগাতে। তুমি এতটা নিচে নেমে যেতে পারলে রাই? তুমি তো নিজে সবার সামনে আমাদের সম্পর্কটাকে অস্বীকার করেছো। তাহলে তাহলে এসবের মানে কি? মীরাকে আর আমাকে সহ্য করতে পারছো না তাই? আরে 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 মীরা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন ওর ক্ষতি চাইছো? না না কুসুম, কুসুম এরকম কিছু একটা করতে পারে এটা 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 সত্যি বিশ্বাস করা যায় না। কিন্তু কৃষ্ণ যখন নিজের চোখে দেখেছে, হয়তো অসাবধানতা বশত এরকম ঘটেছে, কিন্তু তাই বলে তুমি একটু সাবধান থাকতে পারলে না? তুমি যখন দেখছো মেয়েটার সঙ্গে বারবার এরকম ঘটনা ঘটছে। নয় মা, এগুলো অসাবধানতার জন্য নয়, ও ইচ্ছে করে করেছে, সব ইচ্ছে করে। ও মীরাকে হিংসা করে, তাই মীরাকে একেবারে শেষ করে দিতে চেয়েছিল। একেবারে মার্ডার? কিশোর, কোথাও ভুল হচ্ছে না তো তোমার? অর্ক, আমার মনে হয় তুমি এখন একটু চুপ করো। ও নিজের চোখে ওর বউয়ের গায়ে রান্না বউকে আগুন লাগাতে দেখেছে, আর তুমি বলছো ভুল হচ্ছে। জেনে শুনে এরকম ভুল হয় কি করে? কলকাতা বাবু আমারে এত বড় অপবাদ দিল, আমি মীরা দিদিরে মারতে চাইবো? রাই এত বড় একটা অপরাধ করবে? জেনে শুনে ও মীরার ক্ষতি কিছুতেই করতে পারে না। আবার কৃষ্ণ বলছে ও নিজের চোখে দেখেছে, তাহলে ঘামাও ঘামাও, যত খুশি মাথা ঘামাও, কোনো দিনই সত্যির নাগাল পাবে না। তোমরা ওকে ভুল বোঝো না প্লিজ। দেখো, সই আমার সাথে এরকম করতেই পারে না, ও এরকম মেয়েই নয়। আচ্ছা, এগুলো কি হচ্ছেটা কি? কিশোর, আমি তোকে কখন বললাম মীরাকে ঘরে নিয়ে যেতে? মা, তুমি কিছু কেন বলছো না? জানো ওর বিশ্রামের দরকার। হ্যাঁ কিশোর, বৃন্দা ঠিকই বলছে, ওকে ঘরে নিয়ে জানো, রেস্ট দরকার। ও একটু রেস্ট করুক বাবা, ওকে নিয়ে যা। তোমার আর কোনো উপকারের দরকার নেই। আমি যেন তোমাকে ফারদার মীরার কোনো পাশে না দেখি। আরে তুই তো রান্নাঘরে ছিলি, তুই জান। আবার তুমি আমারই সেই ভুল বুঝলে কলকাতা বাবু। তুমি মীরা দিদিরে ভালোবাসো, তাতে আমার কোনো আপত্তি নেই, আমিও তো সেটাই চাই। কিন্তু কি করে ভাবলে তুমি যে আমি এই কাজ করতে পারি? এত নিজ
তোমার রাই হতে পারে না, বিশ্বাস করো। আস্তে, সাবধানে, আস্তে বাবা। দেখি এখানটা বসো মীরা, আস্তে 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 মীরা। মীরা, শরীর কি খুব খারাপ লাগছে? ওকে, আমি না হয় ডক্টরকে বরং একটা কল করি। আমি আমি ঠিক আছে কিশোর, শুধু আমার চিন্তা হচ্ছে আমার বেবিকে নিয়ে। দেখো, ও যতদিন ওর মায়ের শরীরে আছে ততদিন তো আমার ক্ষতি মানে তো ওর ক্ষতি, বলো? তারপরে আমার কিছু হয়ে গেলে আর ভাবি না আমি। আমাকে ক্ষমা করে দাও মীরা। কিন্তু তুমি কেন ক্ষমা চাইছো কিশোর? তোমার তো এতে কোনো দোষ নেই। দেখো, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। না মীরা, তুমি আর ওকে আড়াল করার চেষ্টা করো। এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে না, আমি নিজের চোখে দেখেছি। দেখো, আমরা 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 জানি সই এরকম করতে পারে না, হয়তো হয়তো আমরা ওকে ভুল বুঝছি। তুমি আমার আর রায়ের জন্য এত কিছু করছো, আরো ক্রমাগত তোমাকে এইভাবে আঘাত দিয়ে চলেছে। আজ আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু কিন্তু এখন তো সব পরিষ্কার। ও তোমাকে ভুল বুঝছে। আজ যদি তোমার আর তোমার বেবির আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারতাম না মীরা। সব সব আমার জন্য হচ্ছে, সব আমার জন্য হচ্ছে। আমি তো ঠিক এইটাই চাইছিলাম কিশোর, তোমার অজান্তেই তুমি সরে আসবে তোমার রাইয়ের পাশ থেকে। কিশোর, তুমি তো আমার বন্ধু, আর আমি আমার বন্ধুর জন্য এইটুকু কষ্ট সহ্য করতে পারবো না? তুমি প্লিজ আমাকে নিয়ে এত ভেবো না। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি মীরা, তারপরেও তুমি আমার বন্ধুর মতো পাশে থেকেছো। কিন্তু এরপরেও তোমাকে কষ্ট পেতে দেখলে আরো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে, আর সেটা আমি হতে দিতে পারি না। এসব অভিনয়ের আর কোনো প্রয়োজন নেই। তোমাকে বিপদে ফেলে আমি কিছু পেতে চাই না। আমার কিচ্ছু হবে না কিশোর, কিন্তু তুমি প্লিজ একটা কথা দাও, আমার যত কষ্টই হোক না কেন তুমি এক্ষুনি আমাদের প্ল্যানিংটা নিয়ে সইকে কিছু বলবে না। তুমি আমাকে কথা দাও প্লিজ। আমি তো কথা দিয়েছি তোমায়, তোমার রাইকে তোমার কাছে ফিরিয়ে দেব। তুমি প্লিজ আমার আমার এইটুকু অনুরোধ রাখো। বেশ, তুমি যখন তাই চাও। সব ঠিক হয়ে যাবে কিশোর, তুমি আমার উপর ভরসা রাখো। আসতে পারি?
দাদাবাবু, আপনি কিছু বলবেন? কিছু দরকার আছে আপনার? বলুন। এই অয়েন্টমেন্টটা ওই হাতের পোড়া জায়গায় লাগিয়ে নাও, নাহলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। ওটা নিয়ে আমি কি করব? এটা যে তোমার লাগবে সেটা আমি জানি। হাতের পোড়া জায়গাটা লাগাও, আরাম পাবে। এইভাবে যে কেউ নিজের হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে পারে সেটা নিজে চোখে না দেখলে কখনো মানতে পারতাম না। কি হলো? মনে হচ্ছে আমাকে লাগিয়ে দিতে হবে। দাও হাতটা দাও। না না, আপনি ওটা আমারই দিন, আমি নিজে লাগিয়ে নেব। ওকে, অ্যাজ ইউ উইশ। কুসুম, মীরার বন্ধু এ ঘরে কুসুমের সাথে কি কথা বলছিল?